ফ্রিজের এক কোণায় দেখি অনেকটা মাংস রয়েছে। ভাবলাম গরম গরম মাংসের ঝোল বানাবো আর ভাত করব। তারপরে দেখলাম ও বাবা, এ তো সব সলিড পিস পড়ে রয়েছে, আর সলিড পিসের মাংস আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না। তো আমি এই সলিড পিস দিয়ে কি বানাবো ভাবলাম, তো ভাবলাম তাতে চিকেন টিক্কা বা চিকেন কাবাব বানালে কেমন হয়। তো এই রেসিপিটার কি নাম দেওয়া যায় অবশ্যই বন্ধুরা আপনারা দেবেন, আমি কিন্তু এখানে কোনো নাম দিতে পারছি না। তো দেখুন বন্ধুরা, সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, সাথে কিন্তু নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, তারপরে আদা, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর টমেটো কিউব করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি কিন্তু আমি এখানে লেবুর রসও, লেবু নিয়ে নিয়েছি। তো এবার সমস্ত উপকরণ দিয়ে আজকের আমি এই চিকেনের রেসিপিটা বানিয়ে নেব। আমি কিন্তু রসুন দুভাবে কেটে নিয়েছি আর সাথে পেঁয়াজ কুচিও নিয়েছি। আর দেখুন মাংসটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর দেখুন মাংসটা একদম কিন্তু ছোট ছোট করে পিস করে নিয়েছি আর পাতলা পাতলা করে। আর দেখুন মাংসটা পুরো সবই সলিড পিস, সেই জন্যই এই রেসিপিটা বানানোর চিন্তা ভাবনা নিয়েছি। তো দেখুন মিক্সি জারে আমি প্রথমে নিয়ে নিলাম সরু সরু করে কাটা পেঁয়াজ কুচিটা, সাথে নিয়ে নিলাম আদা কুচিও, আদাগুলোকেও আমি ঝিরি করে কেটে দিয়েছি। সাথে দিয়ে দিলাম গোটা রসুন আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর ধনেপাতা। ধনেপাতাটা আপনাদের অপশনাল, দিতেও পারেন আর নাও দিতে পারেন, কিন্তু ধনেপাতা দিলে টেস্টটা কিন্তু আরও দারুণ হয়। তো দেখুন বন্ধুরা, আমি ওটা মিক্সিতে ভালো করে বেটে নেবো। আর চিকেনটা যেহেতু আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেই জন্য চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর তারপরে দিয়ে দিলাম লেবুর রস। লেবুর রস দিলে চিকেনটা বেশ তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো দেখুন দিয়ে লেবুর দানাটাকেও আমি তুলে দিলাম। আর এদিকে মিক্সি জারে মশলাটা বেটে নিয়েছি, একদম পরিপূর্ণ কিন্তু আমি মিহি করে বাটিনি, একটু থেতো থেতো হয়ে থাকবে। এইভাবেই মশলাটা এবার ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নিয়ে আমি প্রায় 2 ঘন্টা রেখে দেবো। হাতে সময় থাকলে আপনারা আরও একটু সময় ধরে রাখতে পারেন, যত বেশি রাখবেন তত বেশি চিকেনের স্বাদটা কিন্তু আরও সুন্দর হবে। তো এবারে দেখুন আমি কিছু বড় কাঠি নিয়ে নিয়েছি, আর কাঠির মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, তারপর দিয়ে দিলাম ক্যাপসিকাম, তারপরে দিয়ে দিলাম টমেটো, তারপরে দিয়ে দিলাম চিকেনের পিস। তো এইভাবে কাঠিটা পুরো গেঁথে নেব। তারপরে আবারও কিন্তু আমি চিকেনে দেওয়ার পর ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো এইভাবে দিয়ে পুরো টিক্কাগুলো বানিয়ে নেব। তো দেখুন সমস্ত টিক্কা একইভাবে বানিয়ে নিয়েছি। আর এদিকে তেল গরম করে নিয়েছি, তেলের মধ্যে আমি এবার টিক্কাগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের আঁচটা কিন্তু এই সময় মিডিয়াম আঁচে রাখতে হবে। আর জোরে যদি জালটা দেওয়া হয় তাহলে মাংসগুলো তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হতে থাকবে না, আর গাটা মাংসের পুড়ে যাবে, আর এদিকে ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। তাই একদম মিডিয়াম আঁচে রেখে মাংসগুলোকে একটু হাতের সময় নিয়ে ভালো করে টিক্কাগুলোকে ভেজে নিতে হবে। আর এই জন্য আমি কিন্তু মিডিয়াম আঁচে রেখে একটু ঢাকনা দিয়ে ঢেকেও দিলাম। তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার 4 মিনিট পরে আমি আবারও খুলে দেখলাম। তো এইভাবে ভালো করে চিকেন টিক্কার গাগুলোকে পোড়া পোড়া করে নিতে হবে, আর টেস্টটা কিন্তু আরও সুন্দর হবে। তো দেখুন বন্ধুরা, চিকেন টিক্কার আমি সমস্তগুলো এইভাবে বানিয়ে নিয়েছি। আর এদিকে কড়াইতে কিছুটা পরিমাণে তেল নিয়ে নিয়েছি, তেলের মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম। ওই যে বলেছিলাম না আগে রসুন কুচি বানিয়ে রেখেছিলাম, তো সেই রসুন কুচিটাই দিয়ে দিলাম। দিয়ে রসুনটা একটু ভাজা করে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি খুব বেশি গ্রেভি করব না, তাই অল্প একটুই আমি জল দিয়ে দিলাম। আর ওই চিকেন টিক্কার সাথে এই গ্রেভিটা কিন্তু দারুণ লাগবে, আপনারা এইভাবে একবার একটু গ্রেভি করে দেবেন। আমি দিয়ে দিলাম বড় চামচে 4 চামচ দিয়ে দিলাম টমেটোর সস, তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিলি সস। চিলি সসটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আর চিলি সসটা দিয়ে একটু ঝালটা হয়, ভালো লাগে খেতে টেস্টটাও। আর তারপরে দিয়ে দিলাম সয়া সস, কিন্তু আমি এখানে নুন দেবো না, যেহেতু সয়া সসে অনেকটা পরিমাণে নুন থাকে, সেই জন্য আমি আর নুন দিচ্ছি না। তো এবার সমস্ত সস একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটুখানি ফুটিয়ে নেব। আর ফুটিয়ে নিলেই কিন্তু সসটা একদম রেডি হয়ে যাবে। আর এইটা চিকেন টিক্কার ওপর দিয়ে দিলেই খেতে কিন্তু আরও সুন্দর হবে। তো দেখুন বন্ধুরা, সসটা রেডি হয়ে গেছে। আর সসটা চামচের সাহায্যে এইভাবে চিকেন টিক্কার উপর আমি কিন্তু দিয়ে দিচ্ছি। তো পুরোটাই দিয়ে দিলে টেস্ট আরও সুন্দর হবে। আর খাওয়ার সময় অল্প একটু লেবুর রস দিয়ে দেবেন, আরও সুন্দর হবে। তো আমার সমস্ত সসটা কিন্তু আমি চিকেনের ওপরে দিয়ে দিয়েছি। তারপরে আমি কিন্তু দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তিল, আর লাস্টে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দিলে একদম খাওয়ারযোগ্য হয়ে গেছে। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও দেখা হবে কালকের নতুন কোনো ভিডিওয়ে আপনাদের সাথে।